এবার আল্লাহ পাক বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষা কবুল করবে তারা যারা কলিজার মধ্যে আর কোনো ভয় নাই, শুধু আল্লাহর ভয়টা লালন করে। এই দুনিয়ার কোনো ফেরাউনের ভয় যাদের কলিজার মধ্যে নাই, কোনো আবু জেহেলের ভয় নাই, কোনো লসের ভয় নাই, জেল খাটার ভয় নাই, ফাঁসি হওয়ার ভয় নাই, গুলি খাওয়ার ভয় নাই, মরণের ভয় নাই, পিটন খাওয়ার ভয় করে না, কোনো কিছুই কারোর সমালোচনার ধারে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, বলেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো সমালোচনাকারীদের সমালোচনা পরোয়া করে না এরা। আপনারা তো ওই বাতাসে যদি একটা সমালোচনা ভেসে আসে ভেঙে চুরে পড়ে যান, হ্যাঁ সর্বনাশ আমার সমালোচনা হচ্ছে। বিশ্বনবীর সমালোচনা ঢোলক বাজা হচ্ছিল, বিশ্বনবী শুনেও না শোনার ভান করে তার নিজের কাজটা করেই গেছে। চামড়া মোটা করা লাগবে, চামড়া কি করা লাগবে? চামড়া মোটা না করলে অত পাতলা চামড়া দিয়ে এই সমাজে কোরআনের দায়িত্ব ভার নিতে আপনি পারবেন না, সমালোচনা হবে। আল্লাহ নিজেই বলেছেন কোরআনের দায়িত্ব পালন করা শুরু করো, চতুর্দিক থেকে সমালোচনার তীর আসতে থাকবে। এটাকে হজম করার মতো উদার মনোবৃত্তি আপনার থাকতে হবে। তাহলে যাদের মধ্যে কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, দুজকের ভয় আছে, আল্লাহর আযাব গজব এবং লানতের ভয় আছে, আছে না নাই? এই লোকগুলো কিন্তু কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারবে। আর যাদের কলিজার মধ্যে সংসারের বিভিন্ন লস, বিভিন্ন বিপদ আপদের ভয়, প্রতিবেশীদের সমালোচনার ভয়, কাফের বেঈমানদের আঘাতের ভয় যাদের কলিজা ভরা, এই লোকগুলো কোরআনের কোনো উপদেশ নিতে পারবে না। কে বলেছেন? আমাদের সমাজে কোরআনের এই জেহাদ কারা করে না জানেন? যাদের বুক ভরা মানুষের ভয়। কার ভয়? জোরে কোন কথা কয় না। কার ভয়? যে আমার গ্রামের 98% জনগণ মানুষের আইনের দল পার্টি করে, সলিমদ্দির পার্টি করে, ওই কলিমদ্দির পার্টি করে, রানী বিলকিসের পার্টি করে, কথা ঠিক না? তো এগুলো পার্টি করে 98 জন লোক, আর আমি মাত্র 2 জন হাজি। আমরা যদি এই পার্টি কোরআনের পার্টি শুরু করি এটি, তো 98টা লোকের ঠেলা খাবো, কথা কন না গায়ে। প্রথম হচ্ছে আমার সভাপতির পদটা কি হবে? সভাপতির পদ যেভাবেই হোক এটা চলে যাওয়ার একটা ভয় পাচ্ছি। সভাপতির পদ কি হচ্ছে? চলে যাওয়ার একটা বাতিল হওয়ার ভয় পাচ্ছি। এইগুলা ভয়, এগুলা আজে বাজে নোংরা ভয়। এখন কি ভয়? এগুলা নোংরা ভয়। এই ভয়গুলো যাদের কলিজা ভরে গেছে, এদের দ্বারা কোরআনের কোনো দায়িত্ব নেওয়া সম্ভব নয়, কোরআনের উপদেশ তারা নিতে পারবে না। কথাটা কে বলেছে? কথা কয় না পারে, এই কথাটা কে বলেছে? আল্লাহ পাক বলেছে। আপনাদের কলিজার মধ্যে কি নোংরা মার্কা ভয় আছে, না শুধু আল্লাহর ভয়টাই আছে? কথা কয় না। শুধু নোংরা ভয় আছে না আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় থাকলে তো কোরআনের দায়িত্ব আপনি নিতে পারবেনই। ওই গ্রামের ব্যামাক লোক একদিকে যদি যায়, আপনি উল্টে দিকেই হাঁটবেন, কথা ঠিক না? যে গ্রামের গোটা গ্রামের লোক গেছে মানুষের আইনের দল পার্টির দিকে, আমি একাই কোরআনের পক্ষে থাকবো, তাতে আমার সাথে আমার বউ যদি না থাকে অসুবিধা নাই। নূহ নবীর বই তো তার সাথে ছিল না, তাতে নূহ নবীকে আন্দোলন একদিন থামছে? কত সমালোচনা। এই ক্যাঙ্কা নবী যার বই তার সাথে নেই, আল্লাহ নবী ওগুলো গুরুত্বই দেয়নি। বউ থাকলে সোল না থাকলে কিচ্ছু দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাপও নাই, মাও নাই, কেউ নেই, দেশের সরকার নাই, দেশ নাই, সব তার বিপক্ষে চলে গেল। তাকে আন্দোলন থেকে থামাতে পারছে? বিশ্বনবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা তার বিপক্ষে, নিজের বংশের লোকেরা। আবু লাহাব কার বংশ? তার বাপের আপন ভাই, ভাই বিরাদার যারা চাচা যত খুঁড়ে, এগুলো ব্যাপাকে লেগে গেল বিশ্বনবীর বিরুদ্ধে। ওগুলো কুছ পরোয়া করে নাই। আর কথা বুঝতে পারছেন? বাপের কুল, মায়ের কুল, সব জায়গা থেকে তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, তিনি গুরুত্ব দেন নাই। তা আপনারা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতে এই হাদিসটা পাচ্ছেন, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া, এই ময়দানে জেহাদের মধ্যে অংশগ্রহণ করা, এগুলা সুন্নতের মধ্যে পড়ে না। কেন কথা কয় না পারে? এগুলো সুন্নতের মধ্যে পড়ে না। খালি খাওয়ার এই পেটুক মার্কা বুদ্ধি বের করছি আমরা, তাই না? মানে পেট পুজো। নবী কুন্টি কুন্টি আন খাসে, থান খাসে, উনকা খামো খামো। তো নবী কোনটা করে দাঁত ভেঙে গেছে সেটা কোনদিন ভাঙবেন আপনি? পাগল। দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, আখিরাতটা কি হয়ে গেছে? আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন
কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত যারা, কোরআনের শিক্ষা থেকে যারা বঞ্চিত হয়ে গেল তারা কারা? কোরআন শুনলো, কোরআন বুঝলো, কোরআন ভালোভাবে জেনে নিতে পারল, আলোচনার মাধ্যমেই হোক কিংবা পড়াশোনা করেই হোক, দুইভাবেই তো কোরআন জানা যায়। কি কম ওই কারো আলোচনা শুনে আর না হয়তো নিজে পড়াশোনা করে। শোনেন একটা কথা বলি, যখন কোরআনের আলোচনা ব্যাপকভাবে শুরু হয় তখন যদি ঘুম ধরে বুঝতে হবে আপনার দোষ অর্ধেক আর শয়তান আপনার অর্ধেক কাম করতেছে। আপনি ঠিক মতো কোরআন শুনলে লসটা আপনার না শয়তানের? কথা কয় না, লসটা কার? শয়তান বলছে আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম দিন ইসলামের আলোচনা যেখানে আমার আক্রমণ, এর কোরআন শরীফ আয়াত, লাকুদান্না অবশ্যই আমি ওত পেতে বসে থাকবো আলা সিরাতাকাল মুস্তাকিম। যারা কোরআনের আলোচনায় অংশ নিবে সেটা পড়াশোনার মাধ্যমে হোক কিংবা শোনার মাধ্যমে হোক, আক্রমণটা আমার সেখানে। তো এটা আক্রমণ করবে না গুলি করবে? গানের বাজনা অনুষ্ঠানে কেউ নিন পারে, বরং হওয়া নিন কাটে যায়, কথা ঠিক না? আর এটি কাটা নিন আবার শুরু হয়। কারণ কি? আপনার শরীরটা মেসেজ করে দিচ্ছে কে? শয়তান। আপনি শয়তানের হাতে মেসেজ করে নিয়ে খুব আরামত আছেন, তাই না? নিজের উড়া তো নিজেই খামসা মারেন যদি নিন ধরেন। আপনাকে নিন ছাড়তেই হবে, কারণ কোরআনের আলোচনা একটি ফরজ ইবাদত। জোরে করে কি ইবাদত? একটা ফরজ ইবাদত চলছে, আপনি ঘুম পাড়তে পারবেন না। এটা নফল ইবাদত নয়। যে কোনো কোরআন শরীফের যে কোনো আয়াতের আলোচনা এটা কি ফরজ ইবাদত না? জ্ঞান অর্জন করা কি এই ফরজকে আমরা সাব্যস্ত করেছি? এই ফরজটা সাব্যস্ত করেছে স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তা আল্লাহ পাক বলছেন ওগো নবী মানুষকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, এ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারল না যারা, জানার পরে বোঝার পরে উপলব্ধি করার পরে তার বিবেক সায় দিচ্ছে বারবার কোরআনের কথা কবুল করা দরকার, তা বিবেক সায় দিচ্ছে বারবার। আজকে এখানে যারা বসে আছেন আপনাদের অন্তরের মধ্যে কবুল করার একটা চেতনা জাগে না জাগে না? একটু হাত তুলে দেখান তো কার কারে জাগে? আপনাদের জাগে? যাক আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো শয়তান ওকে আক্রান্ত করার চেষ্টা করতেছে। তাহলে আল্লাহ পাক বলছেন কোরআনের শিক্ষা কারা গ্রহণ করতে পারবে না সে কথা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন। কোন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কোরআনের শিক্ষা গ্রহণ করার আগ্রহ এখন জাগতেছে কিনা? যখন পার হয়ে যাবেন এখান থেকে, আলোচনা থেকে যখন সরে যাবেন তখন আপনাকে ডাকেও পাওয়া যায় না, যার যার বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, এখানে আপনাকে ডাক দিয়েও পাওয়া যায় না, আর কোনো দায়িত্ব অনুভব করেন না। তার মানে হলো কোরআনের শিক্ষা আলোচনার বৈঠকে গ্রহণ করার মন চায়, আলোচনা থেকে উঠে যাওয়ার পরে আর আপনার মনে চায় না, ঠিক না? তাহলে আক্রান্ত হয়ে গেছেন। কার দ্বারা আক্রান্ত হয়েছেন? যখন কার দ্বারা আক্রান্ত হয়েছেন? তাহলে কোরআনের শিক্ষা গ্রহণ করার এখন মনে চায়, এখন দিলে চায় কিনা? জোরে এখন মনে চাই, দিলে চাই। পরবর্তী সময় বাস্তব জীবন যখন শুরু হয়ে গেল, আপনি যে সলিমদ্দির দল করতেছিলেন, সলিমদ্দির দলে আবার আপনার নাম থাকলো, একজন টাকা হ্যাঁ চিন্তা করছে এই যে আবার এই কথা, তো তোমার এই কথা অসুবিধা লেগেছে কেন? তুমি কি সলিমদ্দির পার্টি? হজ করার পরে তোমার জন্য আর কোনো পার্টি করা শরীয়তে কি হারাম? পুত্রের গু খাওয়া যেমন হারাম, মাসিকের রক্ত খাওয়া যেমন হারাম, হাজিদের জন্য দুনিয়ার যে কোনো মানুষের আইনের দলপাটি করা কি কথা হয় না? দলপাটি করা কি? তার হজ বাতিল হবে, তার নামাজ বাতিল হবে, তার জিন্দেগির সব ইবাদত কি হয়ে যাবে? সব বাতিল হবে। আপনি মনে করছেন এটি আপনার কেউ কিছু করছে না, আপনি খুব আরামে আছেন, যাইতেই করে হাজি সাহেব সালাম আলাইকুম, আমাকে কয় হুজুর, হুজুর যে আমি একটা এই জন্য মানে বুড়া লোকগুলো এসে কয় হুজুর সালাম, কে রে? আরে সালাম আমি তুমি কুর্তা দিলি, মানে 5 রাত মারে তো সালাম, পরে দিকে আমার 10 বছর কার বড় হুজুর আমি, এই জন্য সালাম আলাইকুম। কিন্তু আমার হুজুরগিরি সারাবে কে? কিয়ামতের ময়দানে আমি কি করেছি না করেছি কার কাছে আছে রেকর্ড? আপনি হাজি সালাম আলাইকুম দুনিয়া, কিন্তু খালি কব্বর যায় দেখে এক একটা প্রশ্ন শোনার পর আপনি অবাক হয়ে যাবেন যে এই কাজগুলো আমি করতে পারতাম, সুযোগ আমার হাতে ছিল, কিন্তু আমি হাতছাড়া করে চলে আসে, আমার বিরাট ভুল হয়ে গেল।
কি হয়ে গেল কিরা? এই জন্য আফসুস করে বলবে আল্লাহকে, আল্লাহ লাউ আন্না লানা কাররাতান, বলেন লাউ আন্না লানা কাররাতান, আল্লাহ একটা বার সুযোগ দাও। আল্লাহ বলবে সুযোগ নিয়ে কি করবে? কিসের সুযোগ চাও? বলে ওইরকম একটা দুনিয়াতে আমাকে পাঠাও। আবার বলে ওর নামে দুনিয়া বানান লাগবে। কোরআন শরীফে আসছে, এটা কোরআন আয়াত, লাউ আন্না লানা কাররাতান। এখন যা কিছু শুনতেছিল সব কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু ইচ্ছা করেই মনে হয় বিভিন্ন কারণে আমি করে পারিনি। তুমি আর একটা বার দুনিয়ার পাঠাও, কি করবে? আমি এই দুনিয়াতে যাই, যা আমি সারা পড়ছে আমার ইবাদত বন্দেগীর ভেতর থেকে সবগুলো সম্পাদন করে তারপরে আসবো। আল্লাহ বলবে না, এই আশা আর পূরণ হবে না, এখন সোজা জাহান্নামের দিকে যাও। ফাহাদুহুম ইলা, বলেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। ও ফেরেশতারা, জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাও। আফসোস করতেছে, দুনিয়া যা আল্লাহওয়ালা হয়ে আসবে, এর আফসোসটা আফসোসই থেকে যাবে, আশা পূরণ হবে না। কার কথা? জাহান্নামে নিয়ে যাও। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, কোরআনের শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়ে গেল যারা, হাজারো বার বুঝলো, হাজারো বার শুনলো, কিন্তু কোরআনে কোনো শিক্ষা মাথা পেতে নিল না, নামাজটা বাছাই করে নিল, ধর্মটাকে দুই ভাগ করে ফেললো। কয় ভাগ করে ফেললো? ব্যক্তিগত জীবনে যা যতটুকু ইবাদত বন্দেগী করা যায় সেটা 16 কলা পূর্ণ করলো, 16 আনাই করলো, নামাজটা 16 আনা নামাজ আদায় করলো, ব্যক্তিগত পর্যায়ে যা কিছু করা যায় সবটুকুন করলো। এ কোরআন যে একটা দেশ এবং একটা জাতি পরিচালনা করার জন্য, বলেন তো কি বললাম, একটা দেশ একটা জাতি পরিচালনা করার জন্য যে বিধানগুলো পেশ করেছে, এই বিধানগুলোর কোনো গুরুত্বই দিল না। অর্থাৎ আমি আপনাদেরকে একটা দেখি জ্ঞানগত প্রশ্ন করি, তথ্যগত এবং জ্ঞানগত। কি কত জোরে বলুন? তথ্যগত এবং জ্ঞানগত। বলেন তো 5 ওয়াক্ত নামাজ, একটু খেয়াল করেন, ডিপলি মাইন্ডেড আমার দিকে খেয়াল করেন, জ্ঞানের কথা একটা প্রশ্ন করি। বলেন তো 5 ওয়াক্ত নামাজের যতগুলো আয়াত, 5 ওয়াক্ত নামাজে আয়াত আছে না? আয়াতের মাধ্যমে নামাজ আছে না? তো কোরআনের যতগুলো আয়াতে নামাজের কথা, যতগুলো আয়াতে হজের কথা এবং হজের ফজিলতের কথা, যতগুলো আয়াতে রোজার কথা, যতগুলো আয়াতে দান খয়রাতের কথা, যতগুলো আয়াতে আপনার বাপ মায়ের সেবা, প্রতিবেশীর সেবা, দেশের জনগণের সেবা আছে না, এগুলা এতিম মিসকিন এদের সেবার উপরে যতগুলো আয়াত আছে ব্যক্তিগত পর্যায়ে যেগুলা ইবাদত বন্দেগী, এগুলা আয়াতগুলো একত্র করলে আমরা একবার হিসাব করেছিলাম 1 পারাও হয় না। কতক্ষণ? 1 পারাও হয় না। ব্যক্তিগত ইবাদত বন্দেগীর সব আয়াত, ভাই এদিকে খেয়াল করে, এরা যদি সবগুলো একত্র করা হয়, বেলাল ভাই বসে আছে, আমি তাকেও বলবো এই কথাটা, সবগুলো আয়াত আমি একবার নিজে গণনা করেছিলাম, আমার সাথে আমার স্কলার ভাই বন্ধু আছে, তাদের দ্বারা আমি গণনা করাছিলাম, 1 পারা পূরণ করতে আমরা পারিনি। তাহলে বাদ বাকি 29 পারা কিসের কথা? আপনারা জানেন, এটা মানুষ জীবনভর যত ইবাদত বন্দেগী করে সবগুলো 1 পারার ভেতরকার। কয় পারার ভেতরকার? কথা কয় নাকি আপনারা? আপনারা যা করেছেন ইবাদত বন্দেগী, এমনকি এই যে আপনার পোশাক পরিচ্ছদ হলে খুজু জিনা তা গোমেন্দা কুল্লে সালা, এই যে নামাজের সময় আপনি সুন্দর পোশাক পরেন না, এই যে যত পোশাক পরিচ্ছদ হাবিজাবি, যত কথা, যত আপনার ব্যক্তিগত কর্মকাণ্ড আপনার ইন্টেনশন অনুযায়ী করতেছেন, আপনার নিয়ত অনুযায়ী করতেছেন, সবগুলো কিন্তু কোরআনের আয়াত একত্র করে আমরা দেখলাম 1 পারা পূরণ করা। কথা কন, তাহলে কোরআন কয় পারা? তাহলে আর 29 পারা কিসের গল্প? ওগুলা আপনারা জানেন, এটা ওই 29 পারা হলো একটা দেশ শাসন করার জন্য সংবিধান, ওগুলো কি ধরে কর, ওগুলো রাষ্ট্র পরিচালনার কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, জেলখানার কথা, শিক্ষানীতির কথা। আমার কথা বুঝতে পারছেন? সংসদ চালাবেন কিভাবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা দেশ কার সাথে সম্পর্ক রাখবে, কাকে বন্ধু বানাবে, কাকে শত্রু বানাবে, কাকে দূরে ঠেলে দিবে আর কাকে আপন করে নেবে, সবগুলো সমাধান আছে ওই বাদ বাকি 29 পারার মধ্যে। যে ব্যক্তি বলতেছে ইসলামে শুধু ধর্মনীতি মানি, রাজনীতি মানি না, আল্লাহর কোরআনের 29 পারা অস্বীকার করেছে, সে কয় পারা অস্বীকার করেছে? কতক্ষণ না কে কয় পারা অস্বীকার করেছে? কয় পারা অস্বীকার করলে কাফের হবে? কোন 30 পারা করলে কাফের, 29 পারা পর্যন্ত কাফের হচ্ছে না নাকি? কথা বলা বলে
আরে শোনেন, আমাদের বাংলাদেশে একটা জাতি আছে, কাদিয়ানি জাতি। কি জাতি ধরে কন? যারা শিক্ষিত জন তারা ভালো করে শোনেন। যদি আজকে আপনি অহংকার নিয়ে যদি না শোনেন, কিয়ামতের দিন এ কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। একটা জাতি আছে না, কাদিয়ানি জাতি। ওদের মসজিদ আছে, ওদের মাদ্রাসা আছে, ওদের মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওরা রোজা করে, হজ করে, সবই করে ওরা, সব কিছু ঠিক আছে। কিন্তু আল্লাহর 30 পারা কোরআনের সবটা মানে, একটা আয়াতের 2টাও শব্দ মানে না, মাত্র একটা আয়াতে। ওই আয়াতের মধ্যে অনেকগুলো শব্দ মিলে একটা আয়াত, কথা বুঝতে পারছেন? তার মধ্যে কয়টা শব্দ মানে না? তাহলে একটা আয়াতও পুরোপুরি কিন্তু, পুরো একটা আয়াতও কিন্তু নয়। একটা আয়াতের যদি 20টা শব্দ থাকে, তার কয়েক শব্দ মানে না, আর 18 শব্দ কিন্তু মেনে নেছে। এই 2 শব্দ না মানার কারণে গোটা দুনিয়া সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত মুস্তাহিদ, সমস্ত ওলামা হাজারাত, সমস্ত ফিকাহবিদ, ইমামগণ, মুস্তাহিদগণ একযোগে বলেছে, দ্বিমত করেন নাই কেউ, এরা নিঃসন্দেহে কাফের। এরা নিঃসন্দেহে কি কয়টা শব্দ অস্বীকার করার কারণে? তা আপনি যে 29 পারা গোটাটাই অস্বীকার করছেন, আপনি কয় নম্বর মুসলমান এখন? এই কতক্ষণ না কে? এখন আপনার পিঠত কাফিরের সিলকে মারবে, কেউ মারিচ্ছে না, তাকে বুঝা পাচ্ছেন না, তাই না? আপনার পিঠত কেউ সিল মারতেছে না, কিন্তু সিল খাওয়ার সময় আছে না চলে গেছে? কথা কয় না, আছে না চলে গেছে? আছে। মরণের সময় টের পাওয়া যাবে আপনাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাচ্ছে না জাহান্নামী ফেরেশতারা আপনার রুহুটা নেওয়ার জন্য আসছে। এটা টের পাবেন কখন? এই জন্য 29 পারা যারা বলে কোরআন নিয়ে রাজনীতি নাই, কোরআনের মধ্যে কোনো রাজনীতির গল্প নাই, এই কথাগুলো যারা বলে তারা পবিত্র কোরআনের 29টা পারা একযোগে অস্বীকার করে, একযোগে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বিশ্বনবী মক্কায় 13 বছর ছিলেন, সরকারে কে ছিল? মক্কার সরকারে কে ছিল? সরকারি ক্ষমতায় কে ছিল? এই যে বলছে ভাই আবু জেহেল। আপনারা কি জানেন? আরেকজনের নাম কেন? আপনারা 3-4 মত হলে একটা মধ্যে ফেলিলে হবে। মক্কার সরকারি ক্ষমতায় কারা ছিল? আপনি জানেন না যে সাহেব? আবু জেহেল ছিল। আপনারা জানেন এটা? আবু জেহেল সরকারি ক্ষমতায় ছিল, জানেন? আল্লাহ নবী কি সরকারি ক্ষমতায় ছিল? ছিল না। বিশ্ব নবী যখন মদিনায় গেলেন তখন সরকারি ক্ষমতায় তিনি বসে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা সরকারি বিভিন্ন দায় দায়িত্ব গ্রহণ করলো। কেউ হলো কাজী, কেউ হলো মেজর, কেউ হলো কর্নেল, কেউ হলো আপনার বিভিন্ন পদের দায়িত্ব পালন করা শুরু করলো। 10 বছর তিনি রাষ্ট্র ক্ষমতা চালালেন। বলেন তো কোরআনের কয় পারা দিয়া চালালেন? গোটা 30 পারার মধ্যেই যে বিধানগুলো দেওয়া আছে সবগুলো দিয়ে তিনি রাষ্ট্র চালাছেন কিনা জোরে কোন? তা রাষ্ট্র চালাবার কোনো কথা বলে কোরআনে নাই, তাহলে উনি চালালো কি দিয়ে? কথা কয় না পারে। 10টা বছর তিনি যে রাষ্ট্র চালালো, কি দিয়ে চালালো? তাহলে কোরআনের আয়াত দিয়ে দেশ চালান যাবে না, ক্ষমতা চালান যাবে না, সংসদ চালান যাবে না। তো বিশ্বনবী কি নিজে আইন তৈরি করে চালাছে, না মদিনাতে যে আইনগুলো আগে থেকেই ছিল সেগুলো চালাছে? পুরা কোরআন দিয়ে চালাইনি। আল্লাহ পাক নিজে বলছে, নবী যে কোরআন আমি আপনাকে দিয়েছি হাতে, এই কোরআন দিয়ে আপনার রাষ্ট্র শাসন করেন। সুবহানাল্লাহ বলেন। কি শাসন করেন? লিতাহকুমা, আল্লাহ বলছেন, বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোন আল্লাহু আকবার। হে নবী, যে কোরআন আমি আপনার হাতে দিয়েছি, এই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা আপনি পরিচালনা করেন। দুনিয়ার কোনো মানুষের তৈরি করা বিধান আপনি নিবেন না, ওগুলো বাদ দিয়ে দেন। ওগুলো মানুষের করা বিধান। কার করা বিধান? ওগুলো মানুষের করা বিধান। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াতা জান্নাবুহাল আশকা, যারা হতভাগ্য তারাই তো কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারবে না। পারবে নাকি? তারা তো কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারবে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যারা কোরআনের শিক্ষা মেনে নিতে পারলো না, আল্লাহ পাক বলছেন জাহান্নামের মধ্যে একটা ছোট বড় জান্নাত আছে না নাই? জাহান্নামের মধ্যে ছোট বড় জাহান্নাম আছে। ছোট জান্নাত, বড় জান্নাত, মাঝরা জান্নাত বলে জাহান্নাম। ছোট জাহান্নাম, বড় জাহান্নাম, মাঝরা জাহান্নাম আছে না নাই? এই কোরআন বোঝার পরে, জানার পরে, উপলব্ধি করার পরে মন সাই দিচ্ছে, বিবেকের মধ্যে আসতেছে কোরআনের সব কথা মেনে নেব। এরপরও বাইরে যার মানতে পারলো না, আল্লাহ পাক বলছেন আমার জাহান্নামের বড় জাহান্নামে তাদেরকে ঢুকায় দেবো। নাউযুবিল্লাহ বলেন।
সবচেয়ে বড় জাহান্নামে ঢুকবো। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, এই জাহান্নামে যেদিন ঢুকবে সেদিন থেকে তাদের বাঁচার আশা শেষ, আবার মরাটাও, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। বাঁচার আশা মানে বাঁচার মতো বাসা, আরাম আয়েসে থাকা, এটা সুযোগ চিরদিনের জন্য হারিয়ে যাবে। মরা মানে হলো একবার নিঃশেষ হয়ে যাওয়া, জীবনে কোনো দিন তার জীবন বের হবে না, চিরকালের জন্য তার মৃত্যু বন্ধ হয়ে গেছে। একের পর এক, দিনের পর দিন শুধু শাস্তি বাড়বে, জীবনে কোনো দিন শাস্তির হাত থেকে রেহাই পাবে না। মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোকে উপলব্ধি করবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।